আমার পেট মোবারকের মধ্যে রাখা হয়েছে। প্রত্যেক মাসে মাসে সিনিয়র ক্লাসের একজন পয়গম্বর এসে প্রত্যেক মাসে মাসে এসে আমাকে সালাম দিয়েছে। ডাক দেয়া বলে, আমেনা, আপনি জানেন না আপনার মধ্যে এমন এক পয়গম্বরের আমানত রয়েছে, যিনি সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, পেয়ারা রাসূল যখন পৃথিবীতে আগমন করবে, হুজুরের আম্মা বলে, রে জগৎবাসী, কেমন যেন আমার মধ্যে একটু অস্থিরতা বিরাজ করছিল। আমার শ্বশুর ছিল খানায়ে কাবার খাদেম। সুবহে সাদিকের সময় না, দিন না রাত, শেষ সময়ের দিকে একটু একটু আমার মধ্যে অস্থিরতা বিরাজ করে, তৃষ্ণা তৃষ্ণা ভাব হয়। আমি চক্ষুগুলো খুলে তাকাইয়া দেখি আমার মাথার পাশে সাদা ডানা বিশিষ্ট একটা পাখি আছে। ওই পাখিটা তার দানা দিয়ে একটু একটু আমার শরীরে মৃদু মৃদু বাতাস করতেছে। সুবহানাল্লাহ। তৃষ্ণা তৃষ্ণা ভাব আমি তাকাইয়া দেখলাম আমার হাতের নাগালে একটা পাত্রের মধ্যে পানিও দেখা যায়, তার দেখতে দুধের চেয়েও সাদা। আমি তৃষ্ণা নিবারণের জন্য আস্তে করে পেয়ালাটা যখন আমার মুখে দিলাম, এবার দেখতে পাইলাম এটা মধুর চেয়েও মিষ্টি। যখন একটু পান করলাম, অমনিতেই আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবার আমি চক্ষু খুলে তাকাইয়া দেখি সুন্দরী, সুরুষী, রূপসী কিছু মহিলা দেখা যান। ইতিপূর্বে আমি যাদেরকে জীবনে কোনোদিন দেখি নাই, আমি জিজ্ঞেস করলাম, আপনারা কারা? একজন জবাব দেবে না, আপনি আমাকে চিনবেন না, আমি হইলাম হযরতে মা হাওয়া আলাইহাস সালাম। আরেকজন ডাক দেখো, আমেনা, আমাকেও চিনবেন না, আমি হইলাম হযরতে ঈসার মা মারিয়াম আলাইহাস সালাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকজন ডাক দেখো, আমেনা, আমাকে চিনবেন না, আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালামের সহধর্মিণী বিবি হাজেরা। আরেকজন ডাক দেখো, আমি হইলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনারা আসলেন? তারা জবাব দিল, আপনি জানেন না, কিছুক্ষণের মধ্যে আল্লাহ সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, দুজাহানের বাদশা নবীকে আল্লাহ কিছুক্ষণের মধ্যে দুনিয়াতে আগমন ঘটাবে। আমরা সবাই জান্নাত থেকে এসেছি ওই নবীর আগমনের খেদমত করার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুরের আম্মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, শুধু তাই না, আমি বাহিরের দিকে তাকাইয়া দেখতেছি আব্দে মোনাফ গোত্রের সুন্দরী রূপসী মহিলাদের মতো লম্বা লম্বা কিছু মহিলা দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? জবাব দিল, তারা জান্নাত থেকে হুরেরা এসছে, নবীর আগমনে তারা আনন্দ মিছিল করবে, খুশিতে আত্মহারা হবে, কারণ আজকে জগৎবাসীর সবাই খুশিতে আত্মহারা। সুবহানাল্লাহ। দুডানাওয়ালা পাখিগুলো কিচির মিচির আওয়াজ দিয়া বাহিরে ঘোরাঘুরি করে। আমি জিজ্ঞেস করলাম, তারা কেন আসছে? পাখিরাও আজকে আনন্দ উল্লাসে বর্ণনা করতেছে। লাম্মা ফুলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سأل الوحش والطير رداءه وسألت الملائكة تربيته فقال الله عز وجل أنا قادر أن أربيه بغير رداء ولا سبب ولكن سبقت كلمتي وتمت حكمتي وكتبت نفسي في الأزل أن يرضع هذه الجوهرة اليتيمة غير أمته حليمة. চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মাওলিদে বারজনজি কিতাবের মধ্যে আসছে, যখন আল্লাহর হাবিব পৃথিবীতে আসলো, আল্লাহর হাবিবের আগমনের পরে জঙ্গলের বিশাল বড় বড় হাতিগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও। আকাশের উড়ন্ত ডানাওয়ালা পাখিগুলো ডাক দিয়া কয়, আল্লাহ,
তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও। আসমানের ফেরেশতারাকে তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও। আমরা আমাদের ডানায় করে করে এক আসমান থেকে আরেক আসমানে তোমার হাবিবুল্লাহকে ভ্রমণ করাইব। আল্লাহ বলে না না না, এই পৃথিবীতে কোনো নবজাতক সন্তান আসলে পরে দুনিয়ার প্রাকৃতিক নিয়ম হলো কোনো না কোনো মায়ের স্তন্য সে পান করবে। আর সেই জন্য আমিও আমার হাবিবুল্লাহর রিজিক দিয়েছি হযরতে হালেমার স্তনে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? অসুবিধা হয় না তো? আমার আবার অভ্যাস হলো, আমাকে যখন বিষয় দিবেন আমি আগাগোড়া যাই বলবো বিষয়ের ভিতরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে হুজুরের শুভ আগমনের অলৌকিক ঘটনা, কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত। হুজুরের ফুফি আম্মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব উনি বর্ণনা করেন, রে জগৎবাসী, রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে 6টা মুজিজা প্রকাশ পেয়েছে। আগে পরে অনেক বর্ণনা আছে, যেহেতু কথা বলার সুযোগ হবে সর্বোচ্চ 1.5 ঘন্টা বা 2.25 ঘন্টা, এই সময়ের মধ্যে যা বলা যায় তাই আমাকে বলতে হবে, লম্বা চড়া বলার তো কোনো সুযোগ নাই। তা শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের রেফারেন্সে হুজুরের ফুফি আম্মা বর্ণনা করে যে আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরে ঘটনা ঘটছে 6টা স্পেশাল মুজিজা। মনোযোগ আছে নি আপনাদের? একটু সহযোগিতা করবেন জবান দিয়ে। 1 নম্বরে, হুজুর যখন হুজুরের আম্মার গর্ভ থেকে দুনিয়াতে আসলো, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব করে জগৎবাসী সবে মাত্র দুনিয়াতে আসলো, পেয়ারা রাসূল, কারোর সাথে কোনো কথা নাই বার্তা নাই, এই মাত্র দুনিয়াতে আসলো, অমনেতি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়াতে এসে কি করছি? কান্নাকাটি, বলেন না কি করছি? কান্নাকাটি করছি, চেঁচামেচি করছি। রাসূলুল্লাহ দুনিয়াতে আসলো, কারোর সাথে কোনো কথা নাই বার্তা নাই, এসে জমিনে সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার বলবেন। সিজদায় পড়িয়া নবী কাঁদেন যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা 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 নূরের নবী, মারহাবা। আল্লাহু আকবার বলবেন। দুনিয়াতে এসে আপনাকে আমাকে শিক্ষা দিল, উম্মত তোমরা যারা আমি রাসূলকে ভালোবাসবা, আমি রাসূলের উম্মত বলে দাবি করবা, আমি রাসূলুল্লাহর আগমনে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবা, আমি রাসূলের আগমনে জশ্নে জুলুস করবা, আমাকে যারা মহাব্বত করবা তাহলে তোমরা শোনো, আমার মহাব্বত যদি আমার আগমন নিয়ে করতে চাও, আমার যখন দুনিয়াতে আগমন হইল আমি কারোর সাথে কোনো কথাবার্তা বলি নাই, চিল্লা চিল্লি করি নাই, কান্নাকাটি করি নাই, আমি দুনিয়াতে আসছি অমনেতি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যারা উম্মত দাবি করি আমাদেরকে শিক্ষা দিল তোমরাও সিজদা দাও। কাকে? আল্লাহকে। আরেকটু জোরে বলুন, কাকে? আল্লাহকে। সিজদা দেওয়ার জন্য আপনার জন্য আমার জন্য পদ্ধতি রেখে দিল, সেই পদ্ধতির নাম হলো নামাজ। পদ্ধতির নাম কি? নামাজ। শুরুর দিক দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হুজুরকে উজু করছে হুজুরের সামনে, হুজুরকে তালিম দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে 2 রাকাত নামাজ আদায় করে নামাজের পদ্ধতি শিক্ষা দিয়েছে। নামাজ ফরজ হওয়ার পূর্বে সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত আর তাহাজ্জুদের নামাজ, এগুলো রাসূলুল্লাহ পড়ত।
মেরাজ রজনীতে যাওয়ার পরে যখন স্পেশাল হাদিয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে হাবিবুল্লাহকে উপহার দিয়েছে, আর সেই মেরাজ থেকে আল্লাহর রাসূল আপনার জন্য আমার জন্য নামাজ নিয়ে আসছে, তাহলে উম্মত হিসেবে আমাদের জন্য সেই নামাজ পড়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? পড়েননি নামাজ? আমরা সবাই পড়িনি? আমার মুরব্বী যেমনি আওয়াজ দিয়ে গেছে, আপনাদের তো আওয়াজ নাই। কথা বোঝার চেষ্টা করবেন। নামাজ পড়েননি বললে সবার আওয়াজ আসা দরকার, কারণ সারা বছর পড়েন না পড়েন, বছরে 2 ঈদে পড়েন তো নাকি ওইটাও পড়েন না? সারা সপ্তাহে পড়েন না পড়েন, শুক্রবারের নামাজটা তো পড়েন। কথা কোন ঠিক না? তাহলে নামাজ পড়েননি বলে অন্তত আওয়াজ দিয়া তো এটা বলতে পারেন যে হ্যাঁ পড়ি। যদি জিজ্ঞাসা করি দৈনিক কয়ক্ত পড়েন বা কয় রাকাত পড়েন, তাইলে নাকি একটা প্যাসপুস লাগতে পারে। কথা কোন ঠিক না? তাহলে আমি আবারও বলতেছি, নামাজ পড়েন সবাই? কয়ক্ত? কয় দিনে? আওয়াজ ছোট হয়ে গেছে। কয় দিনে? 24 ঘন্টা একদিনে, প্রতিদিনে। আমি জানি বেশিরভাগ মুসল্লি আছেন যারা সপ্তাহে 1 দিন পড়েন, আছে না নাই? তার চেয়ে আরো বেশি আছে যারা বছরে 1 বার বা 2 বার 2 ঈদে পড়ে। কিন্তু আমরা রাসূলের উম্মত যদি দাবি করি, সেই পেয়ারা রাসূল দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আপনাকে আমাকে শিক্ষা দিল, উম্মত আমি রাসূলুল্লাহকে যদি ভালোবাসো, মুহাব্বত করো, আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, তাহলে নাম্বার 1 তোমার কাজ হবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া। আর সিজদা দেওয়ার জন্য একটা পদ্ধতি প্রক্রিয়া রেখে দিয়েছি, সেই পদ্ধতির নাম হলো নামাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল। আল্লাহু আকবার। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই আয়াতের তাফসীর খুলবে, দিনে রাত্রি মিলাইয়া নামাজ 5 ওয়াক্ত আমাদের উপরে ফরজ। এই নামাজগুলো যারা পড়বেন এর মাঝামাঝি যে গুনাহ বা অতীত জীবনের যে গুনাহ, আল্লাহ বলে ইন্নাল হাসানাত, নামাজের এই নেকিগুলো ইযহিবনাস সাইয়্যাত, তোমার গুনাহকে দূরে সরাইয়া দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। পড়বেন নি নামাজ সবাই? শুধু নিজেরা পড়লে হবে? সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনের বাকিরা পড়া দরকার নাই? খবরদার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আর নামাজের ব্যাপারে আল্লাহ যত জায়গা কোরআনে আয়াত নাযিল করেছে, সব জায়গা হলো আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে গেলে একা একা করা যায় না, সবাইকে নিয়ে পড়তে হয়। এই জন্য আল্লাহর হাবিব বলে মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনা 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। উম্মত, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ দাও, তার যখন 7 বছর হবে, 10 বছর হইলে পরে তার নামাজের জন্য প্রয়োজন বেদ দিয়া পিটাও, তার বিছানাটাকে পৃথক করে দাও। ও আমার বানেশ্বরের বায়েরা বাবারা, পুরা গ্রামে যদি তল্লাশি করা হয়, 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না, সেই জন্য বাবা বেদ দিয়া পিটাইছে, 2-1 বাবা খুঁজে পাওয়া কষ্ট। কথা কোন ঠিক কিনা? 10 বছরের বাচ্চারা আপনি নামাজ পড়ে না, পিটা দিলে বাচ্চা এটা কি কম পাক না? জিজ্ঞেস করবে কেন মারতেছো? আপনি বলবেন নামাজ পড়িস না সেই জন্য মারতাছি। সন্তান আগ বাড়ায় বলবে তোমাদের নিজেরই তো ফজরের নামাজের খবর নাই, নাক টাইনা ঘুমাও, আবার আমারে আসছো মারতে।
তার মানে আমরা যারা আব্বা আম্মা আছি, অভিভাবক আছি, আগে আমাদের নামাজ কায়েম করতে হবে। যে পরিবারের বাবা নামাজ পড়ে, যে পরিবারের দাদা নামাজ পড়ে, যে পরিবারের নানা নামাজ পড়ে, দেখবেন ওই পরিবারের ছোট 3 বছরের বাচ্চাটাও ওনাদের সাথে সিজদা করে, রুকুতে যায়, নামাজ পড়ে। কথা কোন ঠিক না? তাহলে নামাজটা আগে আমাদেরকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। শিক্ষা দিবেন তো সবাই? আমি কিন্তু নামাজের আলোচনা আমার বিষয় না, আমার বিষয় হলো রাসূলুল্লাহর শোভা আগমনের অলৌকিক ঘটনা। তাহলে অলৌকিক ঘটনা থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। হুজুর দুনিয়াতে আসার পরেই সর্বপ্রথম আগে সিজদা দিয়েছে, তার মানে আমরা রাসূলুল্লাহকে মহব্বত করলে, ভালোবাসলে রাসূলের ইতাআত করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা ومن تولى فما أرسلناك عليهم حفيظا। তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। মানব নবীকে, মানা হবে আল্লাহকে, অনুসরণ করব নবীর, করা হবে আল্লাহ। তাহলে নাম্বার 1 সবক হুজুরের শুভাগমন থেকে নামাজ পড়ব সবাই। কারা কারা পড়বেন একটু হাত উঠান। ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে যান, আমরা আছি সেখানে। দুই নম্বর, আল্লাহর প্রিয় হাবিব সিজদা মোবারক থেকে মাথাটা উঠাইয়া, মাথা মোবারক সিজদা থেকে উঠাইয়া জবান দিয়া সর্বপ্রথম যে বাক্য তেলাওয়াত করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল। প্রত্যেকটা কথার সাথে আকীদার মাসালা আছে, আমলের মাসআলা আছে, বলা দরকার আছে নি? মনোযোগ আছে নি আপনাদের? তাহলে দুনিয়াতে আসে সর্বপ্রথম সিজদা দিল, সিজদা থেকে মাথা মোবারক উঠায়া জবান দিয়া স্বীকৃতি দিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আমাদের দেশের কিছু ভাইরা বলে রাসূল 40 বছর পরে নবী হয়েছে, তার আগে আমাদের মতো সাধারণ মানুষ ছিল। কিরে ভাই, নাউজুবিল্লাহর আওয়াজ এত ছোট কেন? আর একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। কোন ইমানদার মুসলমান দাবি করে কেউ যদি বলে যে আল্লাহর হাবিব 40 বছর পরে নবী হয়েছে, তার ঈমান থাকবে? আর একটু জোরে বলুন, থাকবে? থাকবে না। রাসূলুল্লাহ বলে আনা আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, আমি সৃষ্টির দিক দিয়া সবার আগে নবী হিসেবে আল্লাহ আমারে সৃষ্টি করেছে, প্রেরণের দিক দিয়ে আমি সবার পরে, অর্থাৎ সমস্ত নবীদের পরে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, অপর হাদিসে আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আল্লাহ পাক আমাকে নবী বানাইছে। কখন? যখন আদম আলাইহিস সালাতুস সালামের বডি বানাইছে, ভিতরে এখনো রূহ দেওয়া হয় নাই, তখনও আমি আল্লাহর দরবারে নবী। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমার যে সমস্ত ভাইয়েরা বলবে যে 40 বছর পরে রাসূল নবী হয়েছে, তাদের কথা কি শোনা যাবে? না। ভাই একটু জোরে বলুন, শোনা যাবে? না। 40 বছর পরে নবুয়ত প্রকাশ পেয়েছে। প্রকাশ পাওয়া এক জিনিস, নবী হওয়া আরেক জিনিস। আমি মুফতি গোলাম কিবরিয়ার জন্ম হয়েছে আজ থেকে ধরেন প্রায় 38 বা 40 বছর আগে, বাদেশ্বর গ্রামে আজকে আমি প্রথম প্রকাশ পেয়েছি। এই গ্রামে আমি আজকে প্রথম আসছি। তো 3 তারিখে আসছি, ওইদিকে কি জানা এটার নাম? শিবপুর। শিবপুর।
এদিক দিয়ে আরো আসা হয়, কিন্তু এই গ্রামে আমি আজকে প্রথম আসছি, তার মানে আমার জন্ম আজকে না, আমি প্রকাশ হয়েছি আজকে, আমার জন্ম হয়েছে 40 বছর আগে, কথার কথা। তো ঠিক একইভাবে রাসূলুল্লাহর নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর পরে, কিন্তু নবী হিসেবে আল্লাহ আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত সৃষ্টি করার পূর্বে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা বলবে যে 40 বছর পরে নবী হয়েছে, আমি বলবো যে না, আপনাদের কথার এই নবুয়তির জবান মুবারকের স্বীকৃতি। এই জন্য রাসূলুল্লাহ নবুয়তের রাডার দিয়া দেখছে যে আমার এন্তেকালের 1500 বছর পরে আমার উম্মতের মধ্যে কিছু অবুঝ উম্মত না বুঝে আমার নবুয়তের ব্যাপারে বাজে মন্তব্য করব। এই জন্য হুজুর দুনিয়াতে আসার পরে জবান দিয়ে সর্বপ্রথম যেই বাক্য বের হয়েছে, নিজেই স্বীকৃতি দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা পয়েন্টে চাইলে কথা লম্বা করতে পারবো, কারণ 6টা অলৌকিক শুভ আগমনের ঘটনার আলোচনা আমি চাইলে 6 ঘন্টা করতে পারবো, কিন্তু আমি এতটুকু সময় নিচ্ছি না, শুধু বিষয়টাকে সামনে রেখে সামনে বাড়তেছে। তাহলে যারা বলতেছে 40 বছর পরে নবী, তাদের কথার কোনো ভ্যালু নাই, তাদের কথা মানলে ঈমান থাকবে না। আচ্ছা বলুন তো, এই কথাটা বলে কি নবীর শান বাড়াইলো না কমাইলো? হ্যাঁ, ওনার পরিচিতি বাড়লো। সুন্দর কথা বলছেন, যেটাকে এই সময়ে বলা হয় ভাইরাল। উনি নিজে ভাইরাল হইছে আর কি। রাসূলুল্লাহর শানে আঘাত করে, কোরআনের শানে আঘাত করে, ইসলামের শানে আঘাত করে, ওলি আল্লাহর শানে আঘাত করে যারা ভাইরাল হয়, নিজের পরিচিতি বাড়ায়, তারা কখনো ইসলাম তথা কোরআন সুন্নাহর সঠিক কান্ডারি হতে পারে না। কথা বলেন ঠিক কি না? পজিটিভলি বললে ভাইরাল হন, কোনো সমস্যা নাই। আর আমাদের বাঙালিদের একটা অবস্থা হইল, নেগেটিভ হইলে এটার প্রতি আকর্ষণ বেশি থাকে, ঠিক না? বাজারে কিছু কিছু বই আছে দেখবেন, বই রাইটার প্রথমে পৃষ্ঠা উল্টালের পরে লেখা দেয় বয়স যাদের 18-র নিচে আছে আপনারা দয়া করে 16 পৃষ্ঠা থেকে নিয়ে 25 পৃষ্ঠা পর্যন্ত এই জায়গাগুলো পড়বেন না। এখন আমি দেখতেছি যত মানুষ এই বই হাতে নেয়, সে আগে বইটা খুললেই ওই পৃষ্ঠাগুলো পড়ে, যেগুলো ধারে পড়ার জন্য নিষেধ করা হয়েছে, সে বই খুলে আগে ওই জিনিসগুলা পড়ে। এখন পজিটিভলি বললে আপনি তার প্রতি থাকবেন না, উল্টা পাল্টা বক্তব্য দিলে আপনারা তাকে শুধু টানাটানি করবেন। যে কথাটা আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বলেছে যে নিজের পরিচিতি, আজকের সভাপতি না, আমাদের আজকের মাহফিলের সভাপতি শাহ সুফি মাওলানা আব্দুল মান্নান সহসভাপতি আজকের মাহফিলের আলী আকবর সাহেব, উনি যে কথাটা বলেছে যে নিজের পরিচিতি আর ভাইরাল হওয়ার জন্য বাংলাদেশে এরকম বহু মার্কেটে ছাড়তেছে। কয়েকদিন আগে আরেক বেটা কয় নারায়ে রিসালাত, এটা বলা যাইব না। নাউজুবিল্লাহ বলবেন না? কোন বেটা? যে বেটার সব ইতিহাস হলো 1990 সাল। উনি হেলিকপ্টার রকেটে চড়ছে 90-র দশকে। উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ টিচার হয়েছে, পুরস্কার পাইছে 90-র দশকে। উনি ক্রিকেট প্রিমিয়ার লিগে খেলছে 90-র দশকে। তারপরে মিস্টার স্যামসাং কোম্পানির মালিক ওনারা দাওয়াত দিছে 90-র দশকে। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে ওনার যত ইতিহাস আছে সব কোন দশকের? 90-র দশকের। তো এইরকম চরিত্রের অধিকারী মানুষও আমাদের সমাজে আছে না নাই? আর এখন এসে সর্বশেষ বলতেছে নারে রিসালাত বলা যাবে না। আরে কোন ইমানদার দাবি করে রাসূলুল্লাহর শানকে উঁচু করার জন্য নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান আমরা যারা যেই, আর যারা বলবে যে রিসালাত দেওয়া যাবে না বা এটা বলা যাবে না, আমি বলবো তার ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? কারণ উসুলের কায়দা হলো ইহানাতুল আম্বিয়া কুফরুন। রাসূলুল্লাহর শানে কোনো শব্দ চয়নে, লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে কোনোভাবেই যদি আল্লাহর প্রিয় হাবিবের শানে আঘাত হয়, তার এটা কুফুরের শামিল হয়। আর যখন কুফুর হয়ে যায় তখন তার আর ঈমান থাকে। খারাপ লাগতেছে আপনাদের? এই কথাগুলো বলা দরকার আছে নি? এখন আমরা যে আপনাদেরকে এগুলো শুধরাইয়া দেই, তাও কিছু ভাই আবার পিছন থেকে মন্তব্য করে, এগুলা বলার দরকার কি ছিল?
এক ভাই আপনার ঈমানকে হাইজ্যাক করে নিবে, আর আমি আপনার ঈমানকে রক্ষা করার জন্য হক কথা বলবো, আপনি আমার পিছনে বাজে মন্তব্য করেন। ওনারা লাগামহীন ভাবে রাসূলুল্লাহর শানে এত বেয়াদবি করে, এগুলো আপনাদের চোখে পড়ে না। আমরা ওলি আল্লাহর কথা বলি, নবী রাসূলের কথা বলি, আল্লাহর হাবিবের প্রেমের কথা বলি, তখন আমাদের কথাগুলো আপনাদের কাছে বিরূপ লাগে। ধরে নিতে হবে আপনিও তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা যা বলি, এই এলাকায় কেউ আমার কোনো শত্রু আছে? কারোর সাথে আমার কোনো জমি জমা নিয়ে দ্বন্দ্ব আছে? কারোর সাথে আমার কোনো লেনদেন আছে? তাহলে আমার একটা কথাই যদি আপনি আঘাত পান, আমি আপনার ব্যক্তির স্বার্থে আপনাকে কিছু বলছি না, আমি আমার ইসলামের স্বার্থে, আমার ঈমানের স্বার্থে, আমার হাবিবুল্লাহর মুহাব্বতের স্বার্থে, ওলি আল্লাহর প্রেমের স্বার্থে কিছু বললে যদি আপনার আঘাত লাগে, তাহলে এটা আপনার বদনসিব, এটা আপনার পুরা কপাল। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। একটু জিকির করি লা ইলাহা, অল্প করে দিন, ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, প্রেমিক হয়ে লা ইলাহা, হাসবি রাব্বি মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ভাইজান এই কালেমা প্রচারতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারতে আসলেন নবী ধরাতে, কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট দিনে রাতে করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমিরারে মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমিরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না, শোনাইলে কেউ শুনে না, দয়াল শোনাইলে কেউ শুনে না, হায় হায় শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলেন কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন বুঝো না। ভাইজান ঈমানে হইল মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলি শুনুন, আলহামদুলিল্লাহ। এলে 2 নম্বর 6টা মুজিজার কথা বলছিলাম, মনে আছে? মনে রাখতে হবে এগুলো। সিজদা থেকে মাথা উঠাইয়া হুজুরের নূরানি জবান মোবারকে নিজেই স্বীকৃতি দিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। তার মানে নবুয়তের রাডার দিয়া আগেই জানতো যে এই ব্যাপারে উম্মতের মধ্যে কিছু না কিছু উম্মতরা বাজে মন্তব্য করবে, তাই জবাবটুকু নিজেই দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। 3 নম্বরে হুজুরের ফুফি আম্মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব কই, রে জগৎবাসী, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরীফ এনেছে, মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা এত বেশি নূরে নূরান্বিত হয়েছে, এত বেশি নূরের আলোতে উদ্ভাসিত হয়েছে, মনে হয় যেন দিনের সূর্যটা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সুবহানাল্লাহ পূর্ণিমার চাঁদের আলো যেই রকম, তার চেয়ে আরো বেশি আলো। আমরা আশ্চর্য হয়ে গেলাম, মনে মনে ভাবলাম এই ঘরটাই বুঝি আলোকিত হলো, কিন্তু না, বাহিরের দিকে দৃষ্টি দিয়া দেখতেছি সুদূর সিরিয়ার বিশাল বড় বড় প্রাসাদগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠাইছে, হুজুরের আগমনে গোটা পৃথিবী আলোকিত। হুজুরের চেহারা মুবারকের জ্যোতি মনে হয় যেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। শুধু তাই না, আকাশের দিবালোকের আলোর চেয়ে আরো বেশি আলোকিত। আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা কিতাব। কিতাব দ্বারা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নূর দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? পৃথিবীর প্রায় 37টা তাফসীরের মধ্যে এসেছে নূরুন ইয়ানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মাহাকা বিহিশ শিরকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নূর দ্বারা আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে বোঝাচ্ছে, যেই নবীজির নূরের দ্বারা যখন গোটা পৃথিবীটা আলোকিত হয়েছিল, ও আজহারা বিহিল ইসলাম, ইসলামটা গোটা পৃথিবীর মধ্যে সুপ্রসিদ্ধ পরিচিত হয়েছে, প্রকাশ পেয়েছে। নূর দ্বারা গোটা পৃথিবী যখন আলোকিত হয়েছে, আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা, সত্য গোটা পৃথিবীতে উদ্ভাসিত হয়েছে, ইসলাম গোটা পৃথিবীর মধ্যে প্রকাশ পেয়েছে। ওয়া মাহাকা বিহিশ শিরকা, আর গোটা জীবনের জন্য শিরিক একেবারে ধ্বংস হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই নূর কার নূর? রাসূলের নূর, নবীর নূর। বলেন না কার নূর? কিন্তু আমরা যখন এই কোরআনের আয়াত রেখে তাফসীর রেখেও বলি নবী নূরের, তখন আপনাদের আশেপাশের অনেকে বলে নবী মাটির। ঠিক বলে কি বলে না? আচ্ছা, যারা নবীকে মাটির বলে, আমি শুরুতেই বলছি যে আমার কাজ আমাকে করতে হবে। আপনি বিষয় দিয়েছেন, আমি বিষয় বলবো, বিষয় থেকে আমার আকীদাও লাগবে, আমলও লাগবে।
আমলের আলোচনা অলরেডি নামাজের কথা বলেছি, সামনে আরো আসবে। যারা নবীকে মাটির বলে, ওনাদের একজন বিজ্ঞ আলেম আশরাফ আলী থানভী সাহেব, ওনার প্রসিদ্ধ কিতাব নাসরুত্তিব, উর্দু পাণ্ডুলিপি আমার কাছে আছে, যার বাংলা হয়েছে যে ফুলের খুশবুতে জগৎ মাতোয়ারা। হ্যাঁ, সুন্দর না নামটা? যে ফুলের খুশবুতে জগৎ মাতোয়ারা। আর মূল কিতাবটার নাম হলো নাসরুত্তিব। ওই কিতাবের মধ্যে হাদিস আসছে, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ভাই খেয়াল করেন, সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার নবী জবাব দিচ্ছে, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছে। কিতাবের নাম বললাম কার? যারা নবীকে মাটির বলে, ওনাদের মুরব্বির কিতাবে এই হাদিসটা আছে। বিশ্বাস না হলে কোথাও থেকে কিতাব সংগ্রহ করেন, আমি নাম বলে দিলাম, বাংলাটাও বলে দিলাম, বাংলাটাতেও হাদিসটা আনা হয়েছে। তাহলে আপনারা বলতেছেন নবী মাটির, আর আপনাদের মুরব্বির কিতাবের মধ্যে হাদিস আনছে নবী নূরের। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা বলি নবী নূরের, আমরা কি বলি? নূরের। আমরা তো হাদিস একটা দুইটা না, হুজুর নিজে বলছেন, ফাকাবাস্তু কবজাতাম মিন নূরি, আল্লাহ পাক এক মুষ্টি নূর থেকে আমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহর নবী বলতেছেন, আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নূর মুবারক থেকে আমাকে সৃষ্টি করেছে, আর আমার নূর মুবারক থেকে জগৎকে সৃষ্টি করেছে। আরেকটা কথা, মেরাজ রজনীতে রাসূলুল্লাহ উর্দাকাশে ভ্রমণ করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নূরের না মাটির? ফেরেশতারা কিসের? নূরের। বলেন, সমস্ত ফেরেশতারা কিসের? নূরের। নূরের। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাইয়া ফেরেশতা জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, লাউ দানাউতু মিসলা শারাতিন লা উহরিকাত। আমি যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হয়, আল্লাহর নূরের তাজাল্লির বদৌলতে জ্বলে পুরকে সারখার হয়ে যাব। কারণ উর্দাকাশ ভ্রমণে সপ্তম আসমান শেষ করে এমন একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি আর এক চুল পরিমাণ সামনে যেতে পারবো না, আর এক চুল পরিমাণ যদি আমি সামনে যাই, আল্লাহর নূরের তাজাল্লির বদৌলতে আমি জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। তাহলে ফেরেশতা জিবরাইল নূরের তৈরি সামনে যেতে পারছে না, আপনার নবী আমার নবী অনায়াসে উপরে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আরো বুঝতে হবে যে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক যেই নূর দিয়ে সৃষ্টি করেছে, তার চেয়েও আমি আরো দামি নূর দিয়ে আল্লাহ পাক আপনার নবী আমার নবীকে সৃষ্টি করেছে। এই জন্য অনায়াসে উপরে যেতে পারছে। নবী মোরে নূরে খোদা, তার তরে সকলে পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে তারি নূরের রোশনী। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনার খনি। নবী নামে জপে যে জনে, সেই তো দোজাহানের ধনী। নবী মোরে পরশে মনি। ভালো বলবেন না? আমি যদি আরবে হতাম, মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূরে নবী হযরত। কি নবী? নূর নবী। নূর নবী। এটা কার লেখা?
কাজী নজরুল ইসলাম। উনি কে? বাংলাদেশের জাতীয় কবি। তো বাংলাদেশের জাতীয় কবিও বলতেছে নবী নূরের, আর আমার দেশের আলেমরা বড় বড় কিতাব পড়ে গো নবী মাটির। নজরুল কি পাস? বলেন না কি পাস? 5 পাস। আমাদের সভাপতি সাহেবের কথা ঠিক আছে, সহ সভাপতির কথা 8 পাস অনেকে বলেন, আসলে 5 পাস বলেন 8 পাস বলেন, কোনো পাসই না। রুটির দোকান থেকে পালাই গেছিল না দুখুমিয়া, তো পরীক্ষা দিল কোন সময়? তাহলে একটু মাথায় খাটান তো, লোকটার সার্টিফিকেট নাই, তারপরেও বাংলাদেশের মতো একটা স্বাধীন কান্ট্রির উনি জাতীয় কবি। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। বাংলা ডিপার্টমেন্ট আছে না নাই? এটা জবাব দেন, আছে না নাই? মাস্টার্স ক্লাসে নজরুলের কাব্য সাহিত্য আছে না নাই? অনার্স পাস করে কোনো একজন স্টুডেন্ট যদি ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে বলে যে আমি তো অনার্স কমপ্লিট করেছি, নজরুল তো 5 পাস কিংবা 8 পাস করছে, তো আমি অনার্স পাস করি না বেটা, মাস্টার্স ক্লাসে 8 পাস করি না বেটার কোনো কিছু পড়ব না, এগুলো সিলেবাস থেকে বাদ করে দেন, তাহলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারে রাখবো না বহিষ্কার করবো? আওয়াজ দেন, তাকে রাখবে না বহিষ্কার করবে? কেন? কারণ নজরুল কোনো সাধারণ কবি না, নজরুল কি? জাতীয় কবি। আমরা যারা এই দেশে বসবাস করি, আমাদের জাতীয়করণ আছে না নাই? কোন একটা জাতীয়করণ কি যদি আপনি অবিশ্বাস করেন, মানেন, অবজ্ঞা করেন, আপনার বিরুদ্ধে একটা মামলা হবে, যে মামলার নাম হলো রাষ্ট্রদ্রোহী মামলা। যেমন জাতীয় কবির নাম কাজী নজরুল, জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। জাতীয় পাখির নাম কি? জাতীয় মাছের নাম কি? জাতীয় ফুলের নাম কি? শাপলা। একটাকেও যদি আপনি অস্বীকার করেন, আপনি বাংলাদেশের নাগরিক কিনা মানুষ আপনাকে সন্দেহ করবে, ঠিক না? মনে করেন আপনি পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে গেছেন, পাসপোর্টটা হারাই ফেলছেন, পুলিশ এসে ধরছে, তোমার বাড়ি কই? বাংলাদেশে। এখন আপনারে পরীক্ষা করার জন্য কিন্তু এগুলো জিজ্ঞেস করবো যে বাংলাদেশ হইলে বলো তো তোমার বাংলাদেশের জাতীয় কবির নাম কি, জাতীয় ফলের নাম কি, ফুলের নাম কি, এভাবে পরীক্ষা নিবে যে আসলেও সে পারে কিনা। সত্যিকারের নাগরিক হইলে পারবে। আর যারা রোহিঙ্গা, মায়ানমার দিয়া ঢুকছে না রোহিঙ্গা, ওরা জিজ্ঞেলে ওরা পারবো? ওরা পারবে না। এখন মনে করেন আপনারা জিজ্ঞেলেও আপনাকে জিজ্ঞেস করলো যে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি, আপনি কি বলবেন? জোরে বলেন না। আপনি যদি বুদ্ধি কিরা কন যে কিসের ইলিশ কয়ে লাভ কি, কারণ ইলিশ মাছ তো 1 কেজির দাম 1500 টাকা, কয় বছর আগে এক টুকরা জিব্বাই দিছিলাম, আর তো ইলিশ মাছ চোখ হয়ে দেখি না। সকালবেলা ঘুম থেকে উঠলে ডানে বামে সামনে পিছনে ঠেলা গাড়ি ভ্যান গাড়ি বাজারে কাঁদে যে মাছ পাওয়া যায়, ওই মাছটার নাম যদি বুদ্ধি করে বললে দেন পাঙ্গাস। কথা কোন ঠিক না? হইব না? জোরে বলুন, হইব? আপনাকে যদি জিজ্ঞেস করে জাতীয় পাখির নাম কি, আপনি বলবেন যে দুয়েল কবে দেখছি মনেও নাই, কিন্তু সকালবেলা যেই পাখির ডাকে ঘুম ভাঙ্গে তার নাম কি? এ বলেন না, তার নাম কি? কাউয়া। এখন যদি বলেন কাক বা কাউয়া জাতীয় পাখি, হবে? হবে না। তো ঠিক একইভাবে যারা নবীকে মাটির বলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশের জাতীয় কবিকে, আপনি বলবেন কাজী নজরুল, আমি বলবো তাইলে আপনি তো নবীকে নূরের মানতেছেন। কথা বলেন ঠিক কি না? আর যদি বলেন যে না নূরের মানি না, নজরুলকে মানি না, তাইলে আপনি রোহিঙ্গা। আপনি কি? আরেকটু জোরে বলুন, আপনি কি? রোহিঙ্গা। এবার নজরুলকে যদি প্রশ্ন করেন, তুমি 8 পাস করলা, 5 পাস করলা, বাংলাদেশের জাতীয় কবি হইলা কেমনে, এমন কি তোমার গুণ আছে? নজরুল বলবে, আমি সারাদিন দেশের জন্য দশের জন্য কবিতা লিখছি, রাত্র গভীর হইলে মদিনাওয়ালার প্রেমে আমি লিখতাম। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আর কুরসি লৌহ কালাম নাচতে পেয়েছেন সে। মারহাবা বলবেন না? নজরুল আল্লাহরে যদি পাইতে চাও
রাসূলকে ভালোবাসো। রাসূলকে ভালোবাসলে আরশ কুরসি লৌহ কালাম কোনো কিছু তোমার চাইতে হবে না, সব তোমার কদমের নিচে চলে আসবে। ওই রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? ওই রাসূলের মহব্বত না থাকলে তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা বাবারা, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা বলে, রে জগৎবাসী, হুজুরের নূরানি চেহারা মুবারকের আলো দিয়া গোটা পৃথিবীটা আলোকিত হয়েছে। এখানে একটু গভীর মনোযোগ, আর একটু আলোচনাটাই পয়েন্টে লম্বা হবে। আল্লাহ কেমন নূরানি, কেমন নূর দিয়ে আল্লাহর প্রিয় হাবিবকে সৃষ্টি করেছে। আরবের নিয়ম, আরবের প্রথা পদ্ধতি অনুযায়ী আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন্য মুবারক জন্মের পরে পান করেছেন 3 দিন, 5 দিন, কোন বর্ণনায় 7 দিন, কোন বর্ণনায় 11 দিন। তারপরে আরবের নিয়ম অনুযায়ী দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেছে। সবাই আমরা জানি নবীজির দুধমার নাম কি? আরেকটু জোরে বলুন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ ইবনে বকর গোত্রের একজন সাধারণ মহিলা। 40 জন মহিলা বনু সাদ ইবনে বকর গোত্র থেকে রওনা দিয়েছে। খানায়ে কাবার পাশ থেকে তারা নবজাতক সন্তান সংগ্রহ করবে। আরবের নিয়ম ছিল গ্রামের সাধারণ মহিলারা শহরের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যাইত। বিনিময়ে শহরের মহিলারা তাদেরকে কিছু টাকা পয়সা দিত। আর গ্রামে দেওয়ার উদ্দেশ্য হলো আরবে গোত্রে গোত্রে শুধু যুদ্ধ লেগেই থাকতো। বছরের পর বছর তাদের মধ্যে যুদ্ধ, গোত্র দ্বন্দ্ব, কলহ লাগতো। সন্তানটা যদি গ্রামের পরিবেশে বড় হয়, ওই জায়গার হৃষ্টপুষ্ট হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। গ্রাম্য আবহাওয়া, গ্রাম্য পরিবেশ অনেক ভালো। কথা কোন ঠিক না? আপনারা যারা গ্রামে আছেন, আপনারা যে ফ্রেশ খাবার পান, আমরা শহরে পাইটা কোনোদিনও সম্ভব না। আপনারা সকালে ঘুম থেকে ওইটা তরতাজা দুধ পান, পুকুর থেকে নদী থেকে রাতের বেলা মাছগুলো ধরে আপনাদেরকে খাওয়া, বাজার থেকে ক্রয় করেন। আর আমরা মাছ যেগুলা খাই এগুলা কবে ধরে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর দুধ তো পাওয়ার প্রশ্নই আসে না। তো গ্রামের আবহাওয়া ভালো, পরিবেশ ভালো, মানুষগুলো হৃষ্টপুষ্ট হবে। সেই জন্য আরবের নিয়মতান্ত্রিক অনুযায়ী নবজাতক সন্তানগুলোকে শহর থেকে গ্রামের দিকে নেওয়া হইত। এই পদ্ধতির কারণে নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ ইবনে বকর গোত্রের আরো 39 জন মহিলা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 40 জন মহিলা একসাথে রওনা দিয়েছে। উদ্দেশ্য একটাই, খানায়ে কাবার পাশ থেকে নবজাতক সন্তান সংগ্রহ করবে। ঘুম আসতেছে নাকি আপনাদের? মজার আলোচনা, মনোযোগ রাখেন। কয়জন রওনা দিছে? 40 জন। আওয়াজ দিয়ে বলেন কয়জন? 40 জন। বনু সাদ ইবনে বকর গোত্র থেকে 40 জন মহিলা রওনা দিয়েছে। সবার চলার জন্য বাহন উট কিংবা ঘোড়া, উট কিংবা ঘোড়া। ওটার গোড়া দিয়া যখন তারা রওনা দিল, মা হালিমা বলতেছে, আমার সাওয়ারিটা এতই দুর্বল ছিল, আমার সাথে যারা ছিল তাদের তো কোনো কিছুর অভাব ছিল না, হৃষ্টপুষ্ট ছিল। আমার সাওয়ারিটা এত দুর্বল ছিল রে জগৎবাসী, আমি তাদের 3 দিনের পিছনে পড়ে গেলাম। খানায়ে কাবার পাশে যাইয়া নবজাতক সন্তান নিয়া আরবের কোরাইশিরা যখন বসে আছে, খুঁজে খুঁজে আমার সঙ্গী সাথী 39 জন যার যার পছন্দ মতো করে সন্তান নিয়ে গেছে। 3 দিন পরে আমি পৌঁছে দেখতেছি আর কোনো নবজাতক সন্তান নাই। আমি পাগল পারা হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাই। স্বামীকে ডাকতে বললাম, স্বামী 40 জন একসাথে গোত্র থেকে রওনা দিয়ে আসলাম, 39 জনই বাচ্চা পাইল, আমি একজন পাইলাম না। এটা বড় লজ্জাস্কর বিষয়। আমাদের টাকা লাগবে না, পয়সা লাগবে না, অন্তত একটা নবজাতক সন্তান নিয়ে বাড়িতে ফিরতে পারলে আমরা মানুষের কাছে বলতে পারবো যে আমরাও একটা পাইছি। কথা কোন ঠিক কিনা? উনি পৌঁছতে পৌঁছতে বিলম্ব হলো কয়দিন? কারণ কি, ওনার যেই
উট কিংবা ঘোড়া যেটার মধ্যে উনি সাওয়ার হয়ে আসছে এটা অনেক দুর্বল ছিল বিদায় উনি পৌঁছতে পৌঁছতে 3 দিনের পিছনে পড়ে গেল। চতুর্দিক দিয়ে খোঁজাখুঁজি করে, কোনো দিকে কোনো নবজাতকের সন্তান নাই। হঠাৎ করে একজন মুরব্বী বলে, খুব যদি তোমাদের প্রয়োজন হয়, ওই যে একটা ঘর দেখা যা, ওই ঘরের মধ্যে একটা নবজাতক সন্তান আছে। এই সন্তানটা এতিম, 6 মাস আগে তার বাবা মারা গিয়েছে। এতিম বিদায়, টাকা নাই পয়সা নাই, এই জন্য কেউ বাচ্চাটারে নেয় না। তোমাদের যদি খুব বেশি প্রয়োজন হয় তোমরা যাইয়া দেখতে পারো। বড় করে বলি সুবহানাল্লাহ। মা হালিমা ডাকদা করে, জগৎবাসী আমি আর দেরি করলাম না, একটা দৌড় দিয়ে যখন বাড়ির দিকে গেলাম, একজন মুরব্বী আমারে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? আমি বললাম নবজাতকের সন্ধানে আসছি। বাড়ি কোথায়? বনু সাদ ইবনে বকর গোত্রে। তোমার নাম কি? আমি বললাম হযরতে হালিমা। আর অমনেতি উনি একটা মুস্কি হাসি মারছে, মনে হয় যেন আগে থেকেই ওনার কাছে কোনো তত্ত্ব দেওয়া আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। মুরব্বিটা আর কেউ না, এটা হুজুরের দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব। মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে নিয়ে রাখছে। হুজুরের আম্মা জানের কোলের মধ্যে ঘুমিয়ে পড়ল, চক্ষু খোলা বন্ধ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, আমি ভিতরে যাইয়া যেই মাত্র দেখলাম আল্লাহর প্রিয় হাবিব হুজুরের মুবারকের মধ্যে আরাম করতেছে। খোদার কসম রে জগৎবাসী, যেই মাত্র আমি পেয়ারা রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি পাগল পারা হয়ে গেলাম। কারণ আমি জীবনে কত মানুষ দেখছি, এমন সুন্দর মানুষ আর কাউকে দেখি নাই। কি নোরানি চেহারা! সৌন্দর্যের কাছে মনে হয় যেন চাঁদ হেরে যাবে, সৌন্দর্যের কাছে মনে হয় যেন সূর্য হেরে যাবে। জোর ভ্রুগুলো এই সাথে লাগানো, চক্ষুগুলো যেন গোলাপের পাপড়ির মতো, ঠোঁটগুলো যেন কেমন জান্নাতি এক সুদর্শন চেহারা। আমি লোভ সামলাইতে পারলাম না, আস্তে করে হুজুরের শরীর মুবারকের মধ্যে আমি হাত দিয়ে একটু টাচ করলাম। অমনেতি আল্লাহর হাবিব চক্ষু দুইটা খুইলে একটা মুস্কি হাসি দিল। মনে হয় যেন মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পূর্ণিমার চাঁদরা হাসতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি পাগল পারা হয়ে গেলাম। স্বামীকে ডাকদা বললাম, স্বামী, টাকা চাই না, পয়সা চাই না, এই বাচ্চা যদি আমার ঘরে যায় আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কারণ এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইতে পারে গো স্বামী, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। স্বামী স্ত্রী দুইজনে সিদ্ধান্ত নিল, টাকা লাগবে না, পয়সা লাগবে না, অন্তত বাচ্চাটাকেও যদি গড়ে নিতে পারে ওনাদের মান সম্মান বাঁচবে। এ কথা বলে হুজুরের আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, খোদার কসম রে জগৎবাসী, যেই মাত্র আমি আমার হাবিবুল্লাহকে আমার কুলে লইয়া আমার ওই দুর্বল সাওয়ারির মধ্যে আমি উঠলাম, অমনিতি আমার উটটা পশ্চিম দিকে কেবলাটা কাবার দিকে, তার কেবলাটা তার মাথাটা ঘুরাইয়া আল্লাহর কুদরতি জমিনের মধ্যে 3টা সিজদা মারছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে যখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, 3 দিন আগে আমার গোত্রের অন্যান্য মহিলারা রওনা দিয়েছে, আমি 3 দিন পরে রওনা দিয়া কিছুক্ষণ পরেই যখন তাদেরকে অতিক্রম করতেছি, তারা একজন আরেকজন আমার দিকে তাকায় আর হাসাহাসি করে ডাক দিয়া কয়, হালিমা, তুমি বুঝি তোমার সাওয়ারিটা পরিবর্তন করেছো, তুমি বুঝি তোমার গাড়িটারে পাল্টাইছো? আমি বলি, না না না, এটা আমার আগের সাওয়ারি। তারা বলে, এটা কোনোদিনও হইতে পারে না, তোমার সাওয়ারি বড় দুর্বল ছিল, তোমার বাহন বড় দুর্বল ছিল, তুমি 3 দিন পরে পৌঁছে কিভাবে আবার আগে চলে যাও? এ কথা নিয়ে যখন তারা তর্কে লিপ্ত হয়ে গেল, এবার সাওয়ারির জবান খুলে যা ডাকদা কয়া, নিসা বানি সাদিন ইন্না কুন্না লাফি গাফলাতি ওয়া হাল তাদরিনা মান আলা যহরি খিয়ারুন নাবিয়্যিন ওয়া সাইয়্যিদুল আউওয়ালিন ওয়া সাইয়্যিদুল আখিরিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে
সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরত মাওলানা হাফেজ মুফতি গোলাম কিবরিয়া সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর। ডাক দা বলে, বনু সাদ ইবনে বকর গোত্রের মহিলা, তোমরা জানো না আমি আগের সাওয়ারি, আমারে পরিবর্তন করে নাই। আমার স্পিরিট কেন বেড়ে গেল, আমার স্পিরিট কেন বেড়ে গেল তোমরা জানোনি? বলে কেন? বলে আমার মধ্যে এখন যিনি সাওয়ার হয়েছে, যিনি আমার উপরে ত্রাসি এনেছে, উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, উনি রাজাও না বাদশাও না রে, উনি রাজারও রাজা বাদশারও বাদশা, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, উনি সৃষ্টির শুরু, উনি সৃষ্টির শেষ। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি সমস্ত নবীদের নবী। তাহলে হুজুরের সংস্পর্শে গরু গাদার জবানও খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনি আমি হাজারো চেষ্টা করলে গরু গাদা আমাদের সাথে কথা বলবে? রাসূলুল্লাহ সবে মাত্র দুনিয়াতে আসছে 3 দিন, 5 দিন, 7 দিন, মতান্তরে 11 দিন। ওই পেয়ারা হাবিব যখন এই উটের মধ্যে উঠলো, উটের জবান খুলে গেল, স্পিরিট বেলে গেল। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইভাবে যখন আমি আমার বাড়িতে গেলাম, আমার হাবিবুল্লাহ যখন আমার ঘরের মেহমান হইল, খোদার কসম রে জগৎবাসী, আমার সংসার ছিল বড় অভাবের। এক বেলা খাইলে আমার বাচ্চাগুলো আরেক বেলা খেতে পারত না, এমনকি আমার জমিনে কোনো ফসলাদি হইত না, এমনকি আমার সন্তানগুলো পর্যন্ত শুকিয়ে ছিল, আমার গরু গাদাও শুকনা ছিল। যে মাত্র আল্লাহর হাবিব আমার ঘরে আসছে, হুজুরের বরকতে আমার ফসল বেশি বেশি উৎপন্ন হইতে লাগলো, আমার শুকনা গরু গাদাগুলা পর্যন্ত স্বাস্থ্যবান হয়ে গেল। লজ্জার কিছু নাই রে জগৎবাসী, আমারও একটা ছোট বাচ্চা ছিল, তার খাবার দেওয়ার মতো আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। কিন্তু আল্লাহর হাবিব যখন আমার ঘরের মেহমান হয়ে আসলো, আল্লাহ তাদের রিজিকের মধ্যে ফারাগাত করে দিল, জমির মধ্যে ভালো ফসল সৃষ্টি হইতে লাগলো। পুরা এলাকার মধ্যে একটা খবর হয়ে গেল, হালিমার ঘরে এমন একটা নবজাতক সন্তান আসছে, যে সন্তানের উসিলা হালামার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, সন্তানগুলো সুস্থবান হয়ে গেল, জমিনের মধ্যে ভালো ফসল হইতে লাগলো। শুধু তাই না, কোনো মানুষ যদি এলাকায় অসুস্থ হইতো, আমার ঘরে দৌড়াই আসতো, আমার হাবিবুল্লাহর শরীরের মধ্যে মাসে কইরা অসুস্থ ব্যক্তির শরীরে মাসে করলে সে সুস্থ হয়ে যেত। শুধু তাই না, পূর্ণিমার চাঁদের রাত, আমি আমার বারান্দার মধ্যে একটা দুলনা, ওই দুলনার মধ্যে আমার আল্লাহর হাবিবকে আমি শোয়াই, আমি সাংসারিক কাজ করতেছি। যেহেতু সাংসারিক অনেক ঝামেলা, হঠাৎ করে চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, কে কোথায় আছো, যার যার বাড়িতে চলে যাও। কেন কেন কেন? আকাশের চাঁদরা লাফালাফি করতেছে, বোধহয় কিছুক্ষণের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন না। চাঁদ দূরের কথা, এই যে আপনারা বসে আছেন, কোনো কারণে যদি এই প্যান্ডেলটা একটু লাড়াচাড়া দেয়, এদিক থেকে হেদিক, হেদিক থেকে হেদিক, আপনাদেরকে পাওয়া যাবে? আরেকটু জোরে বলুন। দৌড়াইয়া ছুটবেন, বোধ হয় ভূমিকম্প হইতেছে, না জানে কি হয়, আগে বাড়িতে যায়। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চতুর্দিক থেকে মানুষ ছুটাছুটি করে, একজন আরেকজনকে বলে আকাশের চাঁদ লাফালাফি করে, কিছুক্ষণের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একথা শুনে আমি হঠাৎ করে আমার চিন্তা আসলো, আরে আমার রাসূল তো আমার বাঙ্গাগরের দোলনার মধ্যে শুয়ে আছে। আমি একটা দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কাছে গেলাম। খোদার কসম রে জগৎবাসী, এবার আমি যাইয়া দেখতেছি আমার হাবিব আকাশের চাঁদের সাথে আঙ্গুল দিয়া খেলা করে। হুজুরের চাঁদ, হুজুরের আঙ্গুলটা ডান দিকে হালাইলে চাঁদটা ডান দিকে যায়, বাম দিকে দিলে বাম দিকে যায়, সামনে দিলে সামনে যায়, পিছনে দিলে পিছনে যায়। আমি ডাকদা বললাম, রে জগৎবাসী, দৌড়াদৌড়ি করিও না, ছোটাছুটি করিও না, আকাশের চাঁদ লাফালাফি করে, কারণ তো তোমরা জানো না, রিমোট তো আমি হালে মানে ঘরের বারান্দায়। আজকের বিজ্ঞানকে যদি প্রশ্ন করেন, রিমোট কন্ট্রোল কোত্থেকে আবিষ্কার করছো? আজ থেকে 1000 বছর পূর্বে রিমোট কন্ট্রোল ছিল না। আপনার বাসায় টেলিভিশন আছে না? আপনি খাটে শুয়ে শুয়ে টেলিভিশনের চ্যানেলগুলা লারেন, এটার নাম কি? রিমোট। এখন যে
যুদ্ধ হচ্ছে, ইসরায়েল, তারপরে আপনার ফিলিস্তিন, ওইদিক দিয়ে রাশিয়া, ইউক্রেন, বিমান পাঠা যেখানে কোনো পাইলট নাই, রকেট পাঠা যেখানে কোনো পাইলট নাই, এগুলো নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে? রিমোটের মাধ্যমে। ও বিজ্ঞান, এই রিমোট কন্ট্রোল থেকে আবিষ্কার করলা, বিজ্ঞান বলবে আখিরি জামানার নবীর আঙ্গুল মোবারক দিয়া যখন লড়াইলে আসমানের চাঁদ লড়তো, এদিক দিলে এদিকে যাইতো, সেদিকে দিলে সেদিকে যাইতো, ডুবন্ত সূর্য আবার উনি ইশারা দিয়া উঠাইতো, চন্দ্রকে উনি দ্বিখণ্ডিত করত, ওই ওনার আঙ্গুল মোবারকের উপরে গবেষণা করে আমরা রিমোট আবিষ্কার করছি। বড় করে বলি সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ নাই। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুরের আঙ্গুল মোবারকের সাথে চাঁদরা লাফালাফি করে জগৎবাসী খোদার কসম একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। হুজুরের চেহারা মোবারকের দিকে তাকাইয়া চাঁদের দিকে তাকাইলে মনে হয় যেন চাঁদটা লজ্জা পেয়ে যায়। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর আপনার নবী, আমার নবী। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী প্রেমিক সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে যার শানে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো, যিনি হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া কলম দিয়া কবিতা লিখতেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবীজি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখে নাই। দেখবে কেমন করে গে নবীজি, পৃথিবীর কোনো মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। কেমনে করবে? আমার আল্লাহ তো পৃথিবীতে এমন কোনো সন্তান পাঠান নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনার সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর সাথে কারো তুলনা আছে? নবীর মতো করে আল্লাহ কাউকে বানাইছে? তাহলে সাহাবাদের আকীদা নবীর সাথে কারো তুলনা নাই, নবীর মতো করে আল্লাহ কাউকে বানাই নাই। খারাপ লাগতেছে? গম চলে আসছে? কথা বোঝা যায়? 3 নাম্বার পয়েন্ট বলছিলাম, মনে আসেনি? চতুর্থ নাম্বার পয়েন্ট, আল্লাহর প্রিয় হাবিব দুনিয়াতে আসলো। হুজুরের ফুফি আম্মা বলতেছে, আমরা একটা পাত্রের মধ্যে পানি নিলাম। যেহেতু দুনিয়ার পদ্ধতি সিস্টেম হলো নবজাতক কোনো সন্তান আসলে পরে তাকে ধুইয়া মুইসা পরিষ্কার করা হয়, আমরাও যখন পানি নিলাম আল্লাহর হাবিবকে পরিষ্কার করতে, অদৃশ্য থেকে আওয়াজ আসলো, সফিয়া, আমার হাবিবুল্লাহকে দুনিয়ার পানি দ্বারা পবিত্র করতে হবে না, বরং আমার হাবিবুল্লাহর কদম মুবারক যখন জমিনে লাগলো, আমি গোটা জমিনকে নামাজের মুসল্লা বানাইয়া দিলাম। খুব কঠিন কথা, আকীদার বিষয়, একটু মনোযোগ দেন। হুজুরের কদম মুবারক জমিনে লাগলো, আর গোটা জমিনকে আল্লাহ পাক কি বানাইছে? নামাজের মুসল্লা, মানে কি? পবিত্র, পবিত্র স্থান। নামাজ পড়ি আমরা কোন জায়গা? পবিত্র স্থান। জুইলাতিল আরদু মাসাজিদুহা লিকুল্লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলবেন না? মারহাবা। যে আমি আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য গোটা জমিনকে নামাজের মুসল্লা বানাইয়া দিলাম। মারহাবা। ইতিপূর্বের যারা উম্মত ছিল তাদের নির্দিষ্ট স্থানে যায় তারা ইবাদত বন্দিগি করত। আমাদেরও নির্দিষ্ট স্থান আছে না নাই? যেমন মুসলমানদের ইবাদতের স্থান হলো মসজিদ, হিন্দুদের ইবাদতের স্থান হলো মন্দির, খ্রিস্টানদের ইবাদতের স্থান হলো গির্জা, বৌদ্ধদের ইবাদতের স্থান হলো পেগুডা। এর বাহিরে কেউ কোনো কিছু করার সুযোগ। কিন্তু আমরা যারা মুসলমান আছি, আমাদের হাবিবের কদম মুবারক জমিনে লাগার কারণে আল্লাহ আমাদেরকে গোটা জমিনের যেই জায়গায় ইচ্ছা আমরা সেই জায়গায় এখন নামাজ পড়তে পারি। এত আস্তে সুবহানাল্লাহ। বানেশ্বরের একজন ভাই জমিনে হাল চাষ করতে গেছে, জোহরের নামাজের আজান দিছে, এখন কাজ শেষ হয় নাই,
এ ভাই নামাজ কাজা করতে হবে না, নামাজ পড়ার জন্য জমিনে গরুগুলো রাইখা এলাকার মসজিদে আসতে হবে না, কাপড় যদি পরিষ্কার থাকে উজু বানাইয়া জমির আইলে নামাজ পড়ার সুযোগ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? বানেশ্বরের এক ভাই নদীতে মাছ ধরতে গেছে নৌকা নিয়া, এখন আজান দিছে, নামাজের সময় চলে যাচ্ছে, নদীর মাঝখান থেকে এসে মসজিদে নামাজ পড়বে, নামাজের সেই সময়টা নাও থাকতে পারে কিংবা আসলে কাজের ব্যাঘাত হইতে পারে, কোনো সমস্যা নাই, ওই নৌকার মধ্যে উজু বানাইয়া নামাজ পড়ার সুযোগ আছে না নাই? ডাকাতে যাচ্ছেন বাসে চড়ে, বাসে নামাজের বিরতি দেওয়া হচ্ছে না, নামাজে রক্ত চলে যাচ্ছে, উজু বানাইয়া বাসে নামাজ পড়ার সুযোগ আছে না নাই? পাহাড়ের উপরে উঠছেন দৃশ্য দেখার জন্য, নামাজের সময় হয়েছে, ওই জায়গা নামাজ পড়ার সুযোগ আছে না নাই? ইতিপূর্বে আর কোন নবী রাসূলের উম্মতের এই স্পেশাল ব্যবস্থা ছিল না, একমাত্র হাবিবুল্লাহর কদম মুবারক যখন জমিনে লাগলো, হুজুর যেই দিন দুনিয়াতে শুভ আগমন করছে, হুজুরের কদম জমিনে লাগতে দেরি, আল্লাহ বলে জমিন আমার হাবিবের কদম মুবারকের উসিলা আমি তোকে একেবারে আমার হাবিবের উম্মতের জন্য নামাজের মুসল্লা বানাইয়া দিলাম। তারপরেও নবীর শান পান না, তারপরেও নবীরে নিজের বড় ভাইয়ের মতো বলতে মজা লাগে, তারপরেও বলেন নবী রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ, তারপরেও বলেন নবী দোষী গুণে ভরা মানুষ, যেই নবীর কদমের উসিলা আল্লাহ গোটা জমিনটা নামাজের মুসল্লা বানাইয়া দিছে। শুধু নামাজের মুসল্লা শুধু পবিত্র করে নাই, বরং ওই মাটিকে আপনাকে আমাকে পবিত্র বানানোর অধিকারও দিয়েছে। বলে এটা কেমন কথা? হ্যাঁ, আপনি বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি পাহাড়ের উপরে উঠছেন, ওই জায়গা কি টিউবওয়েল আছে? ওই জায়গা কি ওয়াসার লাইন আছে? এখন আপনি নামাজ পড়বেন, এখন কি করবেন? নামাজ পড়ার জন্য তো পানি নাই, উজু বানাতে হবে, শরীয়ত বলতেছে উজু বানানোর জন্য পানির দরকার নাই, মাটির মধ্যে কি করো? তায়াম্মুম করো। তো মাটি তোমাকে মাটি আমি হাত মেরে উজু করে মাত মাসে করব, হাত মাসে করব, মুখ মাসে করব, আমি পবিত্র হয়ে যাব। তুমি মাটিকে পবিত্র বানাবার অধিকার কে দিল? মাটি মাটির ভাষায় বলবে আখিরি জামানার নবী দুনিয়াতে আসার পূর্বে আমি এত পবিত্র ছিলাম না, ওই হাবিবুল্লাহর পবিত্র কদম মুবারকের উসিলা আল্লাহ আমি মাটিরেও পবিত্র বানাইয়া দিয়েছে, তোমাদেরকে পবিত্র বানাবার অধিকারও দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইছেন! আফসোস লাগে, ওই নবীর শান বললে আমাদেরকে বেদাতি বলে, ওই নবীকে দাঁড়াইয়া সালাম দিলে আমাদেরকে বেদাতি বলে, ওই নবীর শানমান বললে আমাদেরকে গরম সুন্নি বলে। বলে কি বলে না? ওই নবীর শানে নারায়ে রিসালাতের স্লোগান দিলে ওই স্লোগানকে ফালতু স্লোগান বলে। ওরা কি করে নবীর উম্মত দাবি করে আমার বুঝে আসে না। রাসূলুল্লাহর শানে যারা পরিমাণ কোনো ভালোবাসার ঘাটতি থাকলে তাকে ঈমানদার বলা যাবে? আরেকটু জোরে বলুন, বলা যাবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে হাঁটতেছে, হুজুর জিজ্ঞেস করে, ওমর আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানটা বাদ দিয়া আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চেয়ে আপনি হাবিবকে আমি বেশি ভালোবাসি, শুধু আমার জানটার বাদ দিয়া। আল্লাহর হাবিব বলে, এখনো তুমি পাক্কা ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর কই, ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবীকে যতক্ষণ না তুমি তোমার জানের চেয়ে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবা, ততক্ষণ তুমি পাক্কা ঈমানদার হতে পারবা। সেই রাসূলের শানে আপনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, আপনি রাসূলুল্লাহর শানে আঘাত করেন। আমার বুঝে আসে না ভাই, আপনি কেমন উম্মত? আমরা মাইক পেইলে দুই চারটে কথা রাসূলুল্লাহর শানে বলি, কারণ রাসূলের শানে যত বেশি বলবে তার ঈমান তত বেশি। আর আপনি আমি যদি নাও বলি রাসূলের শান কমবে? এই যে আজানে আল্লাহর নাম আছে না নাই, একামতে আল্লাহর নাম আছে না নাই, পাশাপাশি রাসূলের নাম আছে না নাই, কোরআনে আল্লাহ আছে না নাই, রাসূল আছে না নাই, তাহলে জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আছে আল্লাহর রাসূল নাই। নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। নামাজটা কার? আল্লাহ। আল্লাহরে সালাম দিতে হয়, কিন্তু নবীরে সালাম না দিলে নামাজ হয় না। নামাজে আল্লাহরে সালাম নেই না আল্লাহ পাকে,
ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। বলেন সাদে মিটে না দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আশিকেরা ইমানদাররা অল্প কথাই বুঝে ফেলে, নবীর দিদারে মুনাফিকদের নাই কপালে। কথা কোন ঠিক কিনা? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার আবা কাবা দুনিয়ার সব আছে, রাসূলুল্লাহর মুহাব্বত নাই, তাকে ইমানদার বলার কোনো